আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জয়শ্রী পাবলিকেশন থেকে প্রকাশিত নতুন একটি বই কমল বৈদ্য তার লেখা প্রাইমারি ইন্টারভিউর গোপন কথা, যেটা বলা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর জন্য এই একটা বই যথেষ্ট, যেখানে 30টা প্র্যাকটিস সেট রয়েছে, 30টি ডেমনস্ট্রেশন রয়েছে, 10 on 10, 10-এ 10 পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুযায়ী লিখিত। বইটা পাতলা বইয়ের মধ্যেই পড়ে এবং তাড়াতাড়ি শেষ করা যাবে, ঠিক আছে। এবং এর প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো। এখানে অনেক প্রশ্নোত্তর আকারে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। আমরা একটু পরে সূচিপত্র দেখব, সেখানেও আমরা দেখব যে আমরা কভারও লেখা আছে 30টা প্র্যাকটিস সেট রয়েছে, 30টা ডেমনস্ট্রেশন রয়েছে এবং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যেমন বাংলা, ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, এগুলো সব কিন্তু কভার করা হচ্ছে। তার সঙ্গে সফল প্রার্থীর অভিজ্ঞতা, কমল বৈদ্য স্যারের টিপস এখানে শেষে রয়েছে এবং যেগুলো তোমাদের জানা দরকার বিভিন্ন বিষয়, যেমন ইন্টারভিউ সিলেবাস অন্যান্য থেকে শুরু করে যা যা তোমাদের মাথায় রাখা দরকার সমস্ত কিছু এই 22টা চ্যাপ্টারের মধ্যে কভার করা হয়েছে। বইটার দাম করা হয়েছে 448, ঠিক আছে। নতুন বই 23শে জানুয়ারি 2026 প্রকাশন দেখতে পাচ্ছ তোমরা। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে অর্থাৎ নজরস্থায়ী থেকে সংগ্রহ করবে, নিচে দেখবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে পিন করে দেওয়া থাকবে। তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে যে এই বইটা আমাদের কাছ থেকে নিলে ডেলিভারি চার্জ নিয়ে কীরকম দাম পড়বে, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও এবং তোমরা যারা এখনও নজরুল স্টাডিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো যেমনটা বলছিলাম, প্রশ্ন উত্তর আকারে হোক বা চিত্রসহ আমরা দেখবো একটু পরে, ছবি দিয়েও অনেক কিছু এখানে রয়েছে। সুন্দর করে ইন্টারভিউর ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার, বিভিন্ন ইনফরমেশনগুলো খুব সুন্দর করে গুছিয়ে দেখতে হবে। ডেমনস্ট্রেশনগুলো এইভাবে সুন্দর করে রয়েছে এখানে পরপর, প্র্যাকটিস সেট রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখা দরকার, এরকম একাধিক বিষয় কিন্তু আমরা এখানে সুন্দর করে পরপর এখন দেখতে পাবো। তো পুরো বইটাই আমরা ভালো করে দেখবো, চিত্রসহ একাধিক বিষয় এখানে আমরা দেখবো একটু পরে, সব রয়েছে এখানে পরপর, ঠিক আছে। শুরুতে যেটা দিয়ে আমরা শুরু করবো এখানে সেটা হচ্ছে লেখক এবং প্রকাশকের নিজস্ব বক্তব্য। লেখক কেন এই বইটি লিখলেন এবং প্রকাশক কেন এই বইটি প্রকাশ করলেন। তোমরা চাইলে ভিডিও থামি এটা দেখতে পারো, পরিষ্কার সুন্দর করে লেখা রয়েছে। তোমরা জয়শ্রী পাবলিকেশন থেকেও কিন্তু বইটা সরাসরি সংগ্রহ করতে পারবে কলেজ স্ট্রিটে এবং অন্যান্য জায়গাতেও পাবে। আর আমাদের ক্ষেত্রে তো বললামই শুরুতে 22টা অধ্যায় এখানে রয়েছে। তোমরা চাইলে এখানেও ভিডিও থামিয়ে দেখতে পারো, 1080 করে দেখবে, প্রয়োজনে জুম করে দেখবে, সব বুঝতে পারবে। প্রথম অধ্যায় হচ্ছে ইন্টারভিউ সিলেবাস ও অন্যান্য। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বই ও তার আলোচনা। 3 নম্বর অধ্যায় হচ্ছে পরীক্ষার্থীর গ্র্যাজুয়েশন ও মাস্টার্সের নিজ নিজ বিষয়ের প্রশ্নোত্তর এখানে উল্লেখ করা আছে। 4 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা, প্রশাসন ও শিক্ষণ। 5 নম্বর অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প সমূহগুলো রয়েছে। 6 নম্বর অধ্যায় ভারত সরকারের প্রকল্প। 7 নম্বর অধ্যায় হচ্ছে মিড ডে মিল বা পিএম পোষণ, অবশ্যই তোমাকে জানতে হবে। 8 নম্বর অধ্যায় হচ্ছে এক নজরে ভারত। 9 নম্বরে হচ্ছে এক নজরে পশ্চিমবঙ্গ। আর 10 নম্বর অধ্যায় হচ্ছে এক নজরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। 11 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি সাম্প্রতিক ঘটনাবলী ও মন্ত্রিসভা অর্থাৎ কারেন্ট ইভেন্টসগুলো এখানে রয়েছে একসাথে। 12 নম্বর অধ্যায় হচ্ছে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। 13 নম্বর অধ্যায় হচ্ছে ইন্টারভিউ ও টিচিং ডেমনস্ট্রেশনের গোপন কথা। যেমন দেখতে পাচ্ছ বইটার নামই হচ্ছে গোপন কথা, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে। অধ্যায় 14 হচ্ছে চিত্রের মাধ্যমে ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে প্রস্থানের A to Z নিয়ম নীতি, যেটা আমরা একটু পরে আমরা জাস্ট দেখালাম তোমাদের একটু আগে, ভালো করে আমরা একটু পরে দেখবো। 15 নম্বর অধ্যায় হচ্ছে ইন্টারভিউর বেসিক প্রশ্নোত্তর। 16 নম্বর হচ্ছে পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তর, সিচুয়েশন বেসড কোশ্চেন আনসার, ঠিক আছে। 17 নম্বরে দেখতে পাচ্ছি বিগত বছরের প্রশ্নোত্তর, প্রিভিয়াস কোশ্চেন আনসার। 18 নম্বরে হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশন ক্লাস, খুব ইম্পর্টেন্ট, 272 নম্বর পেজে এটা রয়েছে। 19 নম্বর দেখতে হবে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এই দুটোর কথাই কিন্তু প্রথমে উল্লেখ করা ছিল কভারে, 30টা ডেমনস্ট্রেশন, 30টা প্র্যাকটিস সেটের কথা। তারপর 20 নম্বর অধ্যায় হচ্ছে এক নজর ভারত ও পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান ব্যক্তিত্ব। 21 নম্বর হচ্ছে সকল প্রার্থীর অভিজ্ঞতা, ঠিক আছে। আর 22 নম্বর স্যারের নিজস্ব টিপস। এখান দিয়ে আমাদের সূচিপত্র এই বইটি শেষ হলো। এবার আমরা বেশ কিছু অধ্যায় পরপর দেখে নিই। প্রথমে যেমন অধ্যায় 1 যেটা আমরা দেখেছিলাম ইন্টারভিউ সিলেবাস ও অন্যান্য, এখানে লেখা রয়েছে যেমন রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে শুরু করে রুলস ফর প্যানেল ফরমেশন, নিয়োগ বিজ্ঞপ্তি, প্যানেল গঠনের নিয়ম, প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কারা থাকেন এবং কিভাবে নম্বর দেন। 2 নম্বর অধ্যায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বই ও তার আলোচনা এখানে করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পরপর বিভিন্ন যে শ্রেণীগুলো, সেই শ্রেণীর বিভিন্ন বই, প্রচ্ছদ, অলঙ্কার, শিল্পী, সব সেইভাবে উল্লেখ করা আছে। তারপর ডিটেলসে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
আমার বই, সহজ পাঠ। যেমন সহজ পাঠের ক্ষেত্রে তোমরা জানো প্রচ্ছদ ও চিত্র অঙ্কন শিল্পাচার্য নন্দলাল বসু, এবং বাকি বিষয়গুলো খুব ডিটেল এখানে দেওয়া রয়েছে। এরকম বিভিন্ন বিষয় যেমন পাতাবাহার, আমার গণিত, ঠিক আছে, বাটারফ্লাই অ্যান্ড উইংস, আমাদের পরিবেশ, এরকম ভাষা পাঠ। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবার প্রশ্নোত্তর আকারে রয়েছে, ঠিক আছে। প্রশ্নটা রয়েছে নিচে, বেশ কিছু কথায় সেটা উত্তরটা প্রকাশ করা হয়েছে। যেমন তৃতীয় শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তক বাটারফ্লাইয়ের অলঙ্করণ শিল্পীকে, যেটা আমরা একটু আগে দেখছিলাম, ঠিক আছে, সেটা এখানে সুন্দর করে প্রশ্নোত্তর আকারও দেওয়া রয়েছে। এরকম কতগুলো প্রশ্ন এখানে আছে, যদি আমরা পরপর যাই, এখানে 100টা প্রশ্ন দেখতে পাচ্ছি। জেনে রাখা ভালোর মধ্যে আরো এক্সট্রা ইনফরমেশন আমরা তারপর দেখতে পাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর অধ্যায় পরীক্ষার্থীর গ্র্যাজুয়েশন ও মাস্টার্সের নিজ নিজ বিষয়ের প্রশ্নোত্তর। বাংলার ক্ষেত্রে প্রশ্নোত্তর আকারেই রয়েছে। বনফুল কার ছদ্মনাম তোমরা জানো সবাই। তাসের দেশ নাটকটি কার লেখা তোমরা জানো, সেইভাবে কিন্তু রয়েছে। তারপর ইংরেজি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, গণিতের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে, জীববিদ্যা বায়োলজির ক্ষেত্রে রয়েছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে রয়েছে, রসায়নের ক্ষেত্রে রয়েছে, ইতিহাস, ঠিক আছে, ভূগোল, শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স, পরিবেশবিদ্যা, সংস্কৃত, আমি পরপর পাতা উল্টাচ্ছি, দর্শন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, সব কভার করা হয়েছে, ঠিক আছে। তারপর জেনে রাখা ভালো। শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, শিক্ষণ আমাদের অধ্যায় 4, শিক্ষা সংক্রান্ত সংবিধান, কমিশন ও ইতিহাস, যেগুলো অবশ্যই জানা দরকার, যে বিভিন্ন আর্টিকেল অনুযায়ী এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। বইটার পেজ কোয়ালিটি প্রিন্টিং কিন্তু ভালো লাগছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক পরিকাঠামো, এই যে 5ই শিখন মডেল, 5E মডেল, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় পরপর দেখতে পাচ্ছি আমরা। তারপর এখানে বিভিন্ন ব্যক্তিত্ব, যেমন স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বি.আর. আম্বেদকর, পরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ শব্দ সংক্ষেপ, ইম্পর্টেন্ট এডুকেশনাল অ্যাক্রোনিমস, ঠিক আছে, ফুল ফর্মসগুলো পাশে দেওয়া রয়েছে। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য জনক, সেগুলো উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিবস ও তারিখ, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটস, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গুরুত্বপূর্ণ দিবস ও তারিখ। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আবার আমরা এখানে দেখতে পাচ্ছি, একাধিক প্রশ্ন আকারে রয়েছে। যেমন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এবং তার অবদান কি তোমরা সবাই জানো, সেইভাবে, ঠিক আছে। বা ABL এর পূর্ণরূপ কি, একটু আগে আমরা পূর্ণরূপগুলো দেখছিলাম। তো একাধিক প্রশ্ন এখানে রয়েছে, সংখ্যাটা দেখতে পাচ্ছি 150। তারপর জেনে রাখা ভালো, এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি নামে স্বাক্ষর করতেন এবং কেন, ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারও দেখবো, ভারত সরকারের পরে আমরা দেখবো কন্যাশ্রী দিয়ে শুরু হয়েছে, কোন ইয়ারের সূচনা, কোন বছরে সেটা সূচনা হয়, এবং সেই নিয়ে বিস্তারিতভাবে কিন্তু পাশে দেওয়া রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, ঠিক আছে, পাড়ার সমাধান, দুয়ারে সরকার, এরকম পরপর রয়েছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান, একই রকমভাবে ভারত সরকারের প্রকল্প সমূহগুলো রয়েছে। জাতীয় শিক্ষানীতি, যেটা অবশ্যই তুমি জানতে হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা, ঠিক আছে, এরকম একাধিক প্রকল্প আমরা পরপর দেখতে পাচ্ছি। তারপর মিড ডে মিল বা PM পোষণ, তার প্রস্তাবনা, দার্শনিক ভিত্তি, ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিবর্তন, এইভাবে কিন্তু একাধিক বিষয়কে ধরে ধরে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই অংশ থেকে, ঠিক আছে। যেমন পশ্চিমবঙ্গে কবে থেকে স্কুলে রান্না করা খাবার, কুকড MDM দেওয়া শুরু হয়, ঠিক আছে, মানে মিড ডে মিল দেওয়া শুরু হয়। সুন্দর করে সব ব্যাখ্যা আকারে কিন্তু প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। 50টা প্রশ্ন এরকম হয়ে গেল, জেনে রাখা ভালো। মিড ডে মিল স্কিম সম্পর্কে দেওয়া রয়েছে। এবার আমরা দেখছি এক নজরে ভারত, ভারতের নাম, ঐতিহাসিক সত্তা ও দার্শনিক ভিত্তিভাবে, এগুলো কিন্তু থিওরি পোর্শনগুলোকে সুন্দর করে গোছানো, মানে গুছিয়ে লেখা রয়েছে। ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, ভারতের ক্ষেত্রে দেখছি আমরা ভূপ্রকৃতি, ঠিক আছে, নদ নদী, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এরকম একাধিক বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তারপর পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিশেষ তথ্য, পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা এমনিও পরেও দেখবো, আগেও দেখলাম। বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা, ইন্টারভিউর জন্য তবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ঠিক আছে। এখানে যেমন ছিল শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক নিয়োগের প্রেক্ষাপট, একাধিক প্রশ্ন
আমরা প্রায় 50টা প্রশ্ন দেখলাম এখানে। হ্যাঁ, তারপর জেনে রাখা ভালো এখানে রয়েছে এক নজরে পশ্চিমবঙ্গ, যেমনটা বললাম পশ্চিমবঙ্গ সম্পর্কে ডিটেলে আমরা দেখছি, এখানেও সব দেওয়া রয়েছে। যেমন ভারতের ক্ষেত্রে দেখলাম প্রতিবেশী সম্পর্কে বিশেষ তথ্য। ঠিক আছে, এক নজরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ভিত্তিক, যেমন বিভিন্ন জেলা 23টা জেলা হবে, দার্জিলিং দিয়ে শুরু হয়েছে। সেই জেলার বিভিন্ন বিষয় যেমন গঠন, সদর দপ্তর, নদ নদী, ভূপ্রকৃতি, কৃষি, শিল্প, দর্শনীয় স্থান এবং বিশেষত্ব সেইভাবে রয়েছে। এখানে শেষ হলো। এবার ডিটেলে প্রত্যেকটা ধরে ধরে, যেমন দার্জিলিং ম্যাপ সহ প্রত্যেকটা জেলা এভাবে ডিটেলে ধরে বিভিন্ন বিষয় সেই জেলা সম্পর্কে উল্লেখ করা আছে। তো আমরা পরপর জাস্ট এটা স্কিপ করে দেখছি। ঠিক আছে, বিভিন্ন জেলা এভাবে এখানে তুলে ধরা হয়েছে। উত্তর 24 পরগনা। ঠিক আছে, তবে ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেমন এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ও জনঘনত্ব সম্পর্কে কি জানেন। ঠিক আছে, ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি এবং এর সম্পর্কে কি জানেন। যেরকম প্রশ্ন করা হয় বা করা হতে পারে সেরকম ভাবে কিন্তু উত্তরগুলো এখানে রয়েছে, সেরকম প্রশ্ন এখানে সিলেক্ট করা হয়েছে। এই প্রশ্নের সংখ্যা যদি আমরা দেখি 150, 150টা প্রশ্ন হয়ে যাওয়ার পর 11 নম্বর অধ্যায় সাম্প্রতিক ঘটনাবলী ও মন্ত্রিসভা। ঠিক আছে, যে মহাকাশ গবেষণায় ভারতের অভূতপূর্ব সাফল্য, চন্দ্রযান-3, আদিত্য এল1, তোমরা এগুলো সম্পর্কে জানো। এরকম বিভিন্ন বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নতুন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, তোমরা জানো ইন্ডিয়ান পেনাল কোডকে ঘোষণা করে এসেছে। G20 সম্মেলন, ঠিক আছে, নোবেল পুরস্কার, এরকম বিভিন্ন এসআইআর। ঠিক আছে, বিভিন্ন বিষয় হয়ে যাওয়ার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের একই রকম ভাবে মন্ত্রী পরিষদ। তবে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল জেনে রাখা ভালো। 12 নম্বর অধ্যায় শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি। এই নিয়ে আলাদা সাবজেক্টই আছে, বই হয়, এখানেও তার উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। বৃদ্ধি ও বিকাশ, বিকাশের স্তর সমূহ, বিভিন্ন চ্যাপ্টারগুলোকে সংক্ষেপে দেওয়া রয়েছে, যেগুলো না জানলেই নয়। ঠিক আছে, বুদ্ধি ও শিখন তত্ত্ব এরকম। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই অধ্যায় সংক্রান্ত, যেমন পরিবেশবিদ্যা, ইভিএস শেখানোর সেরা পদ্ধতি কি। ঠিক আছে, শিক্ষার প্রচ্ছন্ন পাঠ্যক্রম, হিডেন কারিকুলাম, সেটা উল্লেখ করা আছে এখানে, জেনে রাখা ভালোর মধ্যে। তারপর ইন্টারভিউ ও টিচিং ডেমনস্ট্রেশনে গোপন কথা। ঠিক আছে, যেমন ইন্টারভিউর মনস্তত্ত্ব প্রস্তুতি প্রথমে রয়েছে, বাহ্যিক প্রস্তুতি ও প্রথম ইমপ্রেশন, কি কি বিষয় তোমার মাথায় রাখবে সেটা প্রপার উল্লেখ করা আছে। যেমন ইন্টারভিউ চলাকালীন কৌশল। ঠিক আছে, শিক্ষক হিসাবে আপনার বিশেষ গুণাবলী, দ্য এক্স ফ্যাক্টর। তারপর চিত্রের মাধ্যমে ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে প্রস্থানের A to Z নিয়ম নীতি, দেখো সুন্দর করে চিত্র অনুযায়ী রয়েছে। এবার এক নজরে বুঝে নিন ইন্টারভিউ কক্ষে প্রবেশ থেকে প্রস্থানের A to Z পরপর উল্লেখ করা আছে। ঠিক আছে, ইন্টারভিউর বেসিক প্রশ্নোত্তর, এটা 15 নম্বর অধ্যায় ব্যক্তিগত পরিচিতি ও নাম সংক্রান্ত, বাসস্থান, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক জ্ঞান, জেলা শিক্ষা সংক্রান্ত তথ্য। এতক্ষণে বুঝে গেছে বইটা কিন্তু খুব ডিটেলে সুন্দর করে বানানো রয়েছে, বিভিন্ন বিষয় ধরে ধরে করা আছে। পরিস্থিতি ভিত্তিক প্রশ্নোত্তর, সিচুয়েশন বেসড কোশ্চেন আনসার। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখানে তোমার টেস্ট করা হবে তুমি কিরকম ভাবে আনসারটা দিচ্ছ। ক্লাসে চুরি করার ঘটনা ঘটলে আপনি কি পদক্ষেপ নেবেন, বা এই যে ক্লাসের পেছনের বেঞ্চের ছাত্ররা বা ছাত্রীরা মনোযোগ দিচ্ছে না, আপনি কি করবেন, এরকম আর কি। এরকম সিচুয়েশন বেসড একাধিক প্রশ্ন পরপর রয়েছে, তোমাদের সংখ্যাটা আমি বলে দিচ্ছি, 100টা প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে, তবে জেনে রাখা ভালো এখানে রয়েছে। তবে বিগত বছর প্রশ্নোত্তর, শিশুর প্রথম শিক্ষককে, তার মা, এরকম একাধিক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ভারতের জাতীয় ফুল কি, পদ্ম। ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে 200টা প্রশ্ন। প্রথম দিন স্কুলে গিয়ে কি করবেন। তারপর টিচিং ডেমনস্ট্রেশন ক্লাস, বিভিন্ন সাবজেক্ট ধরে খুব ডিটেলে ছবি সহ, যেমন বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তোমরা এখানে ভিডিও থামেও দেখতে পারো। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সব সুন্দর করে রয়েছে। ঠিক আছে, যে বিষয় লেখা আছে আমাদের ছোট নদী। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে পরপর দেখলাম, তারপর ইংরেজি ডেমনস্ট্রেশনগুলো আমরা এখন দেখছি, ইউজ অফ দিস দ্যাট, চিত্র সহ। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এই যে ভোকাবুলারি নিয়ে আমরা দেখছি। এবার
ইংরেজির ক্ষেত্রে চলছিল, এবার ম্যাথমেটিক্স, গণিত, এই শূন্যের ধারণা, স্থানীয় মান এইভাবে রয়েছে, যোগের ধারণা, ঠিক আছে, জ্যামিতির আকৃতির ধারণা, তারপর সায়েন্স, গাছের বিভিন্ন অংশ কিভাবে দেখাবে সেই সংক্রান্ত প্রশ্নোত্তরও রয়েছে, জলচক্র, ওয়াটার সাইকেল, ঠিক আছে। খুব ভালো একটি বই, তোমাদের অনেক হেল্প করবে। সুষম খাদ্য, তারপর এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা, জল সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণ, ওয়েস্ট শর্টিং। তারপর আমরা এখানে পরপর দেখতে পাচ্ছি সেই নো টু প্লাস্টিক, প্রায় দেখতে পাওয়া যায়। গাছ আমাদের বন্ধু, এরকম একাধিক বিষয়। তারপর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আমরা চলে আসলাম, বা এডুকেশন, ঠিক আছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন, খেলাধুলার গুরুত্ব, স্পোর্টস, খুব ডিটেলে কিন্তু প্রশ্নোত্তর আকারে রয়েছে, আমি পরপর দেখাচ্ছি। প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড, সুরক্ষিত স্পর্শ, সেফ টাচ, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর ট্রাফিক নিয়ম, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটে আমরা চলে আসলাম। যেমনটা তোমরা ইতিমধ্যে জানো, এখানে 30টা প্র্যাকটিস সেট রয়েছে, মানে মডেল সেট, কি ধরনের প্রশ্ন আসতে পারে আর আসলে কিভাবে উত্তর দেবে। ইতিমধ্যে আমরা যা দেখেছি, এখন 300 পেজ, 350টা পেজ হয়ে গেছে, তার মধ্যে অজস্র বিষয় রয়েছে জানার এবং শেখার, তারপরও প্র্যাকটিস থাকছে। তো প্র্যাকটিস সেট 1 সব ক্ষেত্রে কিন্তু উত্তর সমাধান, এই যে সমাধান সব করা আছে। এরকম ভাবে কিন্তু 30টা সেট আমরা দেখতে পাবো। আমি একটু স্কিপ করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর করে এই সেটগুলো রয়েছে, একটাই বইতে সবকিছু রয়েছে। সেট 18, এখানে 21, 24, ঠিক আছে, এই যে 30। পরবর্তী অংশ হচ্ছে এক নজরে ভারত ও পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান ব্যক্তিত্ব, ঠিক আছে, তাদের সম্পর্কে রয়েছে, যেমন আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সম্পর্কে সুন্দর করে দেওয়া রয়েছে। আমাদের রাজ্যপাল, আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আকারে রয়েছে। আমরা শেষ দুটো অধ্যায় এবার দেখব। শেষ দুটি অধ্যায় হচ্ছে সফল প্রার্থীর অভিজ্ঞতা। প্রার্থীর ছবি, নাম সহ এখানে রয়েছে, সৌরভ দে, ঠিক আছে। পরবর্তী জন হচ্ছেন রানী ভূঁইয়া রায়, ঠিক আছে, তাদের অভিজ্ঞতা এখানে উল্লেখ করা আছে। আর শেষ আমরা যদি বলি স্যারের নিজস্ব টিপস, ঠিক আছে, কমল বৈদ্য স্যারের, সেটা আমরা শেষ পাতে এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে শেষ হচ্ছে। তো জয়শ্রী পাবলিকেশনের এবং কমল বৈদ্যের লেখা প্রাইমারি ইন্টারভিউর গোপন কথা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। এই বইটা যেমনটা শুরুতে বলেছিলাম, তোমরা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবে, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক দিয়েছো। তোমাদের সকলের সাথে আবারও আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে এইভাবেই আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।